আমার গুলি লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যে ভিডিওটা দেখলাম, এতে আমরা একটু ধারণা করতে পারতেছি যে কী পরিমাণ আন্দোলনের সময় অনেক গরিব ঘরের ফ্যামিলির ছেলেরাও অংশগ্রহণ করেছিল। প্রত্যেকটা মানুষের বিবেক এবং যে বিবেক একটা বোধ আছে, ওইটার দিকে লক্ষ্য করেই কিন্তু আন্দোলনে অনেকে শরিক হয়েছিল। কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নেই, কে পয়সাওয়ালা, কে গরিব বড়লোক, ওইটা কিন্তু কেউ দেখে নাই। শুধু একমাত্র বিবেকের দিকে তাকে সবাই কিন্তু আন্দোলনে শরিক হয়েছিল। তো এর মধ্যে যারা নাকি একবারে গরিব ফ্যামিলির লোক, যারা চিকিৎসা হচ্ছে না, প্লিজ বর্তমানে উপদেষ্টা যারা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা তাদেরকে একটু এক্সট্রাভাবে একটু দেখার চেষ্টা করুন। আপনারা যদি টাকার সমস্যা হয় তাহলে এক্সট্রা ফান্ড তৈরি করুন এবং প্রবাসীদের কাছ থেকে হেল্প নেন। তারপরেও তারা যারা অসহায় আছে, যারা টাকার জন্য চিকিৎসা হচ্ছে না, বা যারা ফ্যামিলিগতভাবে খুব সমস্যা, তাদেরকে আপনারা একান্তভাবে খুব জরুরিভাবে হেল্প করুন। ইনশাল্লাহ আমরা প্রবাসীরা পাশে আসি এবং থাকবো ইনশাল্লাহ সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 19 তারিখ শুক্রবার বিকাল 4টা। তো আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। আমার আব্বু হাই প্রেশারের রোগী। আমার বড় ভাই চার দোকান আছে। তো আপনারা যদি আমাকে কিছু সাহায্য করেন, আমি হয়তো সুস্থ হয়ে আবার আমার লেখাপড়া চালিয়ে যেতে পারবো।